আমরা এখন ঘোড়ার গাড়ি চড়ে রাজবাড়িতে চারিদিকে ঘুরে ঘুরে দেখছি। আসলে সিনারিটা খুব ভালো লাগছে, চারিদিকে দোকানপাট এবং গাছগাছালিতে আচ্ছাদিত মনোরম পরিবেশে আমরা আসলে খুব সুন্দর পরন্ত বিকেলে এখানে আমরা ঘোড়ার গাড়ি চড়ে আসলে উপভোগ করছি। পুকুরের উপর দিয়ে রাস্তা এবং চারিদিকে রাজবাড়ি এবং জনবহুল না, আসলে মানুষজন এখানে আসে পুরনো রাজবাড়ির স্মৃতি, যেটা নাটোরের একটা ঐতিহ্য পরিবহন করে। আমার সাথে আমার ছাত্ররাও আছে, তারা আসলে উপভোগ করতেছে আসলে ঘোড়ার গাড়ি। আমাদের জীবনে এটাই বলতে গেলে প্রথম ঘোড়ার গাড়ি ভ্রমণ। যে এটা একটা রাজপ্রাসাদ, আমরা বেড়াচ্ছি, খুব ভালো লাগছে। এটা আমাদের আসলে বলতে গেলে প্রথম ভ্রমণ ঘোড়ার গাড়িতে। খুব ভালো লাগছে, সুন্দর পরিবেশটা আসলে খুবই ভালো। বিকেলবেলা আসলে মৃদুমন্দ বাতাসের মধ্যে বেড়াতে আসলে কার না ভালো লাগে। আমাদের সাথে রয়েছে মুরাদ, রয়েছে সিয়াম, তানভীর, আর আমি রয়েছি তাদের টিচার মোহাম্মদ মুজাম্মিল হক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ। আমাদের সামনে আসলে আমার চাচা রয়েছে, যিনি আসলে ঘোড়ার গাড়ির মানে চালক বলতে পারি আমরা। উনি আসলে হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আসলে বিষয়টা উপভোগ্য বিষয়। যারা আসলে এখানে ভ্রমণ করে নাই বা ঘোড়ার গাড়ি চড়ে নাই, তারা ছাড়া আসলে বিষয়টা কেউ বলতে পারবে না যে আসলে উপলব্ধিটা কেমন। সামনে আসলে একটা পুকুর, এখানে ছোট বড় মিলি কয়টা পুকুর আছে? পুকুর আছে কয়টা? পাঁচটা পুকুর আছে। চতুর্দিক দিয়ে পরীক্ষা খনন আছে, নদী পরীক্ষা খনন করা আছে। আসলে আমরা ইতিহাস যেটা পড়েছি, আসলে ইতিহাস তো বইয়ের পাতা লিপিবদ্ধ থাকে, আসলে বাস্তবতা যদি ফেস না করি আসলে আমরা কেউ সেটা আসলে দেখতে পারবো না। কাছারি বাড়ি, এটা আসলে খাজনা আদায় করতো যেটা, সেটা আসলে এটা পুরনো। গরিব কৃষকেরা খাজনা না দিতে পারলে কারাগারে, হ্যাঁ, এই যে কারাগারে বন্দি করে রাখতো যদি কৃষকরা যদি খাজনা না দিতে পারতো। আসলে এখানে পরিত্যক্ত হয়ে গেছে বাড়িটা। এখন আমরা ব্যাক করছি, তারপরে আবার চারিদিকে ঘুরে ঘুরে দেখছি। হ্যাঁ, এই যে এটা পুকুর, পুরাতন পুকুর। এই যে আমার সামনে এটা হচ্ছে কাছারি বাড়ি, খাজনা আদায় করতো। আর পিছনেরটা আমরা রেখে আসছি, সেটা হচ্ছে জেলখানা। যে গরিব প্রজারা, কৃষকেরা যদি খাজনা দিতে না পারতো তাহলে এখানে তাদের বন্দি করে রাখতো। হ্যাঁ, যে চারিদিকে যে পরীক্ষা খনন করা আছে, এদিকে যাতে আমরা শুনেছি রাজা বাদশাহের যাতে বহিঃশত্রু অ্যাটাক না করতে পারে, এই জন্য তারা নিজেদের নিরাপত্তার সাথে তারা এই পরীক্ষাটা খনন করে রাখছে। চলো কাকা, পোশাক ঘর পায়খানা। আচ্ছা আচ্ছা। যাও আমরা বিরতি দিলাম যে আসলে একটু ঘোড়া আবার একটু টয়লেট করে ফেলেছে। এই যে দীর্ঘ একটা রাস্তা, এই রাস্তা বয়ে আমরা এখন বেড়াবো। দেখা যায় আসলে সত্যি একটু উপভোগের বিষয়, সুন্দর। চারিদিকে দেবদারুর গাছ, আম গাছও আছে, লিচুর গাছও আছে, আর পুকুরও রয়েছে। এখানে পথযাত্রী, এরা সম্ভবত স্টুডেন্ট। হ্যাঁ।